সেটার জন্য আপনারা দোয়া করবেন। ফলগুলো কিন্তু কোনো মেডিসিন নাই, নিজের হাতে। আমি আপনাদের মাঝে প্রতিদিনই বিনোদনের ভিডিও নিয়ে আসি। আজকে আপনাদের জন্য একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি যে বিষয় করা সেটা হচ্ছে যে কোনো কাজের পাশাপাশি আপনারা যদি শিক্ষা করেন বা ব্যবসা করেন বা চাকরি করেন, যে কোনো কিছু করেন, তার পাশাপাশি যদি আপনারা 2-4টা মুরগি বা ছাগল যেটা মনে করেন সেটা যদি আপনারা পালেন, বাসার আশেপাশে যদি গাছ লাগান, সেটার বিষয়ে আমি কিছু বলবো। চলুন আজকে আমিও করব এবং কি আপনাদেরকে দেখাবো। চলুন চলে এসেছি আমার কামারে। দেখেন এটা আমার আগে থেকে করা ছিল, আপনারা ওইভাবে করবেন। তো করে তারপরে আপনারা মুরগি পালা শুরু করতে পারেন। এই যে দেখেন আমার এটা আগে থেকে একটু সেট আপ দেওয়া ছিল। এই জায়গার মধ্যে আমাদের মুরগিগুলো রাত্রে থাকে আর বিকাল সময় সারা থাকে। আমি ঘুরে একটা খাওয়া দাওয়া করে আপনারা অবশ্যই ভাবতেছেন আমার হাতে এটা কেন, এটার ভিতর পানি আছে বুঝছেন। যে কোনো কাজ শুরু করার আগে আমরা মুসলিমরা মনে করেন যে সোনার পানি দিয়ে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপর কিন্তু আমরা কাজ শুরু করি। তাই দেখেন এখানে সোনার পানি দেওয়া আছে, আমি কোনো মহিলাদেরকে ভিডিওতে আনি না। তার জন্য সোনার পানি আগে এটা মধ্যে দেওয়া ছিল, এখন আমার হাতে রূপার পানিটা বিসমিল্লাহ বলে 3বার ভিজাতে হবে। 3বার ভিজে নিলাম। এখন পুরো জায়গাটাকে ছিটিয়ে দেওয়া হবে, জেনে নিলে ভালো হয় আর কি। আর যেত না কারাগারে দেখতে জানি না, কিন্তু আমরা এটা ব্যবহার করি আর কি। এভাবে দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পরে মুড়িগুলোকে আমি ছাড়বেন। আগে আমার কাছে এই বাচ্চাগুলো ছিল বুঝছেন, আগে থেকে আমি কালেক্ট করে রেখেছি। আর পরবর্তীতে আমি মুরগি কালেক্ট করে আপনাদেরকে দেখাবো এবং আমি কীভাবে কালেক্ট করি সেটাও দেখাবো। চলুন এই যে আমার কামারে যে সারা যাক বাইরে দিলাম, যেন উন্নত হয় সেটার জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি যদি এই যে দেখেন যারা ছাদ আছে বা বাড়ির আশেপাশে যদি কিন্তু গাছ লাগান, দেখেন এই যে এই ফলগুলো কিন্তু আপনাদের বাজার থেকে মালটাগুলো কিনে আনি, মালটাগুলোর ভিতরে কিন্তু অনেক প্রকার মেডিসিন থাকে। এই ফলগুলো কিন্তু কোনো মেডিসিন নাই, নিজের হাতে। এই ফলগুলো যদি আপনারা করতে পারেন বাসাতে তাহলে কিন্তু অনেক ভালো হয়। দেখেন আমার কাছে মালটা গাছ আছে, কমলা গাছ আছে, তারপরে আছে গিয়ে দেখেন এখানে আছে আমরা গাছ, এটা হচ্ছে লেবু গাছ। সবগুলো কিন্তু আমার নিজের হাতে হচ্ছে, এর মধ্যে কিন্তু মেডিসিন টেডিসিন কিছুই নেই, সারও নেই। তার জন্য বলতেছি সবাই যতদূর সম্ভব, আমার যতদূর সম্ভব আমি করার চেষ্টা করতেছি আর আপনাদের মাঝে তুলে ধরবো আমি কি করি। আর হচ্ছে যে আপনারা যদি জায়গা বেশি থাকে তাহলে মাটিতে লাগানোর চেষ্টা করবেন। আপনার টপের থেকে মাটিতে ফসল কিন্তু অনেক ভালো হয়। আচ্ছা যাই আছে, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তীতে যদি ভিডিও নিয়ে আসে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো দিয়ে রাখেন।